আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় সেই বিষয়টা এই ভিডিওতে দেখানো হবে। অনেক সময় আমাদের ফ্রেন্ড কিংবা অন্যান্য কারো কাছ থেকে আমরা যখন ওয়াইফাইটা নেই তখন আমাদের ফোনে ওয়াইফাইটা কানেক্ট থাকে, কিন্তু ওইটার পাসওয়ার্ড আমরা জানি না। আপনারা চাইলে খুব সহজেই ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা বের করে নিতে পারবেন বা ওই পাসওয়ার্ডটা দেখতে পারবেন। তো এর জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনাদের ফোনের সেটিং অ্যাপটি ওপেন করে নিতে হবে। সেটিং অ্যাপটি ওপেন করার পর আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন, করার পর উপরেই দেখতে পারবেন কানেকশন বলে একটা অপশন রয়েছে। জাস্ট এই অপশনটায় ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা ওয়াইফাই অপশন পেয়ে যাবেন। ওয়াইফাই অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে ক্লিক করে দিলাম। তারপর এইখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন। আপনার ওয়াইফাইয়ের পাশে সেটিংসের একটা অপশন রয়েছে বা গিয়ারের অপশন রয়েছে। তো এই অপশনটায় জাস্ট আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে বাম পাশে নিচের দিকে আপনারা কিউআর কোডের অপশন দেখতে পারবেন। তো জাস্ট কিউআর কোডের অপশনটায় ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সিকিউরিটির কারণে এখানে ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফোনের পিনটি দিয়ে আনলক করে নেবেন। দেন আপনারা এইখান থেকে স্ক্রিনশট নিতে পারেন, অথবা এখানে আপনার যদি সেভ ইমেজের যে অপশনটা থাকে তাহলে এখানে সেভ ইমেজ অপশনটায় ক্লিক করে দেবেন। এর ফলে আপনার গ্যালারিতে ইমেজটা সেভ হয়ে যাবে বা স্ক্রিনশটটা সেভ হয়ে যাবে। এরপর আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন। তো আমি আমার প্লে স্টোরটি ওপেন করে নিতেছি। ওপেন করে নেওয়ার পর একটা অ্যাপ আপনাদেরকে ইনস্টল করতে হবে। সেটা অ্যাপের মাধ্যমে আপনার পাসওয়ার্ডটি দেখতে পারবেন। তো এইখানে আমি কিউআর কোড বা বারকোড স্ক্যানার লিখে সার্চ করতেছি। কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার এখানে উপরেই দেখতে পারবেন। তো এইখানে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাপটা পেয়ে যাবেন। এইটা ইনস্টল করে নেবেন। আমি আগেই ইনস্টল করে নিয়েছি। জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দিলে অ্যাপটি ওপেন হয়ে যাবে। তো এর আগে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কিউআর কোডটাকে ভালোভাবে এডিট করে নিতে হবে। তো এইখানে যার কারণে আপনারা খুব সহজেই এই কাজটা করতে পারবেন। জাস্ট এডিট অপশনে যাবেন, যাওয়ার পর এইখান থেকে জাস্ট কিউআর কোডটা রাখবেন। তো আমি এখান থেকে কিউআর কোডটা রাখলাম। রাখার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দিলে এইটা শুধুমাত্র কিউআর কোডের জায়গাটাই শো করবে। তো এখন আমাদের অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে অ্যাপটি ওপেন করে নিতেছি। অ্যাপটি ওপেন করার পর উপরের দিকে ইমেজের একটা আইকন দেখতে পারবেন। তো এইখানে ইমেজের আইকনটায় জাস্ট একটা ক্লিক করে দেবেন। এই আইকনটায় ক্লিক করে দিলে আপনারা ইমেজ এইখানে দিতে পারবেন। তো আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করে নিতেছি। এখান থেকে ইমেজটা ক্রপ যেটা করছি সেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন উপরের দিকে অটোমেটিকলি এখানে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু শো করতেছে। আপনারা এভাবে কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পারবেন। এইখানে খুব সহজেই কিন্তু কাজটি হয়ে গেল। এছাড়াও আপনারা ওয়েবসাইট ইউজ করে কাজটি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের অ্যাপ ইনস্টল করার প্রয়োজন পড়বে না। তো আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর ZXING যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা ব্যবহার করে আপনারা খুব সহজেই কাজটি করতে পারবেন। তো এইখানে আমি ZXING ডিকোডার অনলাইন এটাতে প্রবেশ করতেছি। আপনারা এই ওয়েবসাইটটায় প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা অনেক কিছু ছোট দেখতে পারবেন। তো এইখানে জাস্ট জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখানে আপনারা ফাইল চুজ করতে পারবেন। ফাইল অর্থাৎ আপনারা যে ইমেজটা ক্রপ করছেন সেই ইমেজটা এখানে জাস্ট সিলেক্ট করে দেবেন। তো আমি ইমেজটা এখানে রিসেন্টে ফাইলে যাব, যাওয়ার পর এখান থেকে যে ইমেজটা ক্রপ করছি সেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর ডান পাশের দিকে আপনারা দেখতে পারবেন এখানে সাবমিট বাটন রয়েছে। জাস্ট এইখানে আপনারা সাবমিট অপশনটায় ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশনে জাস্ট ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখানে দেখতে পারবেন আপনাদের ওয়াইফাই নেম, পাসওয়ার্ড এবং সব কিছু এখানে ডিটেলস ইনফরমেশনগুলো চলে আসছে। এখানে অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন আসছে, তবে এইখান থেকে আপনারা জাস্ট এই ইনফরমেশনগুলো জানলেই হবে। তো নেম, এখানে পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো এইভাবে খুব সহজে আপনারা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে অ্যাপ কিংবা ওয়েবসাইটকে ব্যবহার করে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।